পঞ্চচল্লিশ থেকে আমার শরীর খারাপ হয়ে যায়, সেখান থেকে কোনো রকমে এই পর্যন্ত দীপঙ্কর আর বুবাই আমাকে নিয়ে এসেছে। মানে আমার জ্বর, তারপরে আরও অনেক রকম প্রবলেম শরীরে দেখা দিয়েছিল। যদি আমাকে দেখে সঙ্গে সঙ্গে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়, সেখানে গিয়ে নিজে দায়িত্ব নিয়ে থেকে সমস্ত কাজ ওনার ছেড়ে আমাকে নিয়ে ওখানে ট্রিটমেন্ট করায়, সুস্থ করায়। তাই আমি সকালে উঠে এখন ব্লগিং করতে পারছি। তো এই যে গাছগুলোর নাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে বলো যে গাছগুলোর নামটা কি। 5টা পিক পঞ্চচল্লি দেখা যাচ্ছে, দেখো পঞ্চ পাণ্ডব তারা ঠিক এই জায়গাতে রান্না করে একদম সোজা স্বর্গের পথে পাড়ি দিয়েছিল। ঠিক এই পঞ্চচল্লির ওপরে ওরা স্বর্গে পৌঁছে গিয়েছিল। এখন দোকানে তুমি যখন এসছিলে ঢুকেছিল, আমি দেখলাম মুখে ঢালবে। সো গুড মর্নিং, হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। আজ তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। একটা নতুন সকাল, নতুন একটা ডেস্টিনেশান। এই মুহূর্তে আমি আছি দুতু ভিলেজ, আর সামনে হচ্ছে এই দিকে এই রাস্তাটা হয়ে যাচ্ছে দাতু ভিলেজ, আর এইটা আগে হচ্ছে দারমা ভ্যালি। তো আমরা গতকাল রাত্রে এই হোমস্টেতে রাত্রে ছিলাম। তো তোমরা যদি কখনো আসো এই হোমস্টেতে থাকতে পারো দুটো গ্রামে। আর এখান থেকে সোজা এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে পঞ্চচল্লির ট্রেক। আর তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পঞ্চচল্লির ভিউ দেখা যাচ্ছে, ওই একটা পিক দেখা যাচ্ছে, পাশে আর একটা পিক দেখা যাচ্ছে। ট্রেক করে গেলে টোটাল 5টা পিক আমি দেখতে পাবো। একটু জুম করে দেখাচ্ছি, দেখো দারুণ লাগছে। তো চলো ট্রেক শুরু করা যাক, আর সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশান তোমাদের দেবো। তো ঘড়ির কাঁটায় বাজছে 9টা 10, আর এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ে। এখান থেকে মানে দুতুগ্রাম থেকে টোটাল ট্রেকিং রাস্তা হচ্ছে 6 কিলোমিটার যেতে, 0 পর্যন্ত। আবার 0 থেকে রিটার্ন এখানে আসতে 6 কিলোমিটার, টোটাল 12 কিলোমিটার ট্রেক। তবে ট্রেকটা ইজি ট্রেক আছে যতটুকু আমি জানি। প্রথমটা একটু হার্ড ট্রেক হবে, তারপরটা ইজি হবে। তো যাবো 0 পর্যন্ত, ওখানে গিয়ে হিস্ট্রি বলবো। তো এই মুহূর্তে আমার সাথে বেরিয়েছে আমাদের বুবাই ম্যান, আর এই যে ডানা সাপ। এই একদম বলবেন আমি ড্রেসটা পরিনি কিন্তু, হ্যাঁ খবরদার। ঠিক আছে, আমাদের ডানাবাবু সব থেকে একটা ভালো জিনিস দেখাবো, দেখে নিন এদিকে একবার। ট্রেকিংয়ের জন্য লাঠির ব্যবস্থা করে নিয়েছে, 1 লাখ টাকা দিয়ে কিনেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পঞ্চচল্লিটা ফার্স্ট পিক দেখা যাচ্ছে এখান থেকে, না সেকেন্ড পিক দেখা, দুটো পিকই দেখা যাচ্ছে। তো 5টা পিক দেখবো, চলো। তো বন্ধুরা ফাইনালি 5টা পিক পঞ্চচল্লি দেখা যাচ্ছে, দেখো 1 2 3 4, আর এই একটা 5। সত্যি কথা বলতে লাইফে আমি অনেক ট্রেক করেছি, অনেক ট্রেকের আনন্দ নিয়েছি। খুব কষ্ট হচ্ছে এই ট্রেকটা করতে, কেন প্রথমেই একদম খাড়া চড়াই। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা টানা চড়াইছি, নিচ থেকে আমরা উঠে এলাম। এখনও মোটামুটি আমাদের 4.5 কিলোমিটার যেতে হবে, 6.5 কিলোমিটার, সরি 5.5 কিলোমিটার, টোটাল 6 কিলোমিটার ট্রেক 0 পর্যন্ত। তো এরকম একটা ট্রেকের অভিজ্ঞতা সারা জীবন আমাদের ইতিহাসের পাতায় থেকে যাবে। তো দীপঙ্কর বাবু, এই তো বলো ট্রেক সম্বন্ধে কি বলো কিছু। একদম নাইস, একদম কুল বেবি। এরকম একটা সামনে 5টা পিক দেখে কেমন মনে হচ্ছে? এখনো গ্রাম সড়ক যোজনার রাস্তা ঢালাই পড়েনি একদম বুবাই, সব ঠিক আছে তো? একদম। একদম। তো চলো এই পঞ্চচল্লিশ সম্পর্কে আমি গিয়ে ওখানে তোমাদেরকে বলবো। তো বন্ধুরা মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার আমরা হেঁটে চলে এসেছি। এরকম একটা সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ট্রেক করে যাচ্ছি। সামনে দীপঙ্কর, ক্যামেরার ওপরে বুবাই আছে। আর এই যে গাছগুলোর নাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে বলো যে গাছগুলোর নামটা কি। আমরা এই মুহূর্তে বলতে পারছি না গাছের নাম। আর এই গাছের ঠিক আড়াল দিয়ে উঁকি মারছে পঞ্চচল্লি। তো চলো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাবো পঞ্চচল্লি 0 পয়েন্টের কাছে। সুজিতা একবার হাই বললাম। হ্যালো হাই, আমরা চলেছি জঙ্গলের পথে, তাই আমরা এখন একটু কপ্পু শুকবো। চলো। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা পুরো একটা ঘন জঙ্গলের মধ্যে, 3 জন ছাড়া আর কেউ নেই। তো এটা একটা অফবিট লোকেশান বলতে পারো, অনেক ট্যুরিস্ট আসে, কিন্তু এখনও দেখতে পাচ্ছি সেরকম ট্যুরিস্ট কেউ নেই। তো এই জঙ্গলের মধ্যে
প্রায় 1 কিলোমিটার বেশি আমরা হেঁটে চলেছি। এখন পর্যন্ত এই ফরেস্ট আমরা শেষ করে উঠতে পারিনি। তো দেখি কতক্ষণে ফরেস্টটা শেষ করা যায়, তারপরে আমরা পৌঁছে যাব একদম পর্বত সিংহমালা পঞ্চচুল্লি। আর দীপঙ্কর বাবু আস্তে আস্তে ট্রেক করছে। দীপঙ্কর বলছে আমার খুব কষ্ট হচ্ছে, কেন তুমি এসব জায়গায় আমাকে নিয়ে এসছো, তাই তো দীপঙ্কর? একদম নয়, একদম নয়। আচ্ছা, তো চলো সামনে ভিউ পয়েন্টে যাই। এখনও আমরা জঙ্গল শেষ করতে পারিনি, তো জঙ্গলের রাস্তা আমরা হাঁটছি। সত্যি কথা বলতে এইরকম ট্রিপে বেরিয়ে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করলে তার অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চারটা সম্পূর্ণ আলাদা। তাই তোমাদেরকে 100% ফুল রেকমেন্ড, তোমরা একবার হলেও এইরকম পথে এসো, পঞ্চচুল্লি ট্রেক করো, আশা করি খুব ভালো লাগবে। সামনেই পঞ্চচুল্লির ভিউ দেখা যাচ্ছে। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো। আর বেশি রাস্তা নয়, কতক্ষণে পৌঁছতে পারবো জানি না। আর তোমরা জঙ্গলের একটু ভিউটা দেখো, এই দেখো ভিউটা, সেই অসাধারণ ভিউ। ও হো বাহ! আর এই দেখো আমার পিছনে পঞ্চচুল্লির ভিউ দেখা যাচ্ছে কি? ঠিক আছে, দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে ভিউটা দেখাচ্ছি। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। মানে তোমরা হয়তো ভিউটা দেখতে পাবে সামনে, আর এক পাই গলেই। তো এই দেখো ভিউ, ভিউ কাকে বলে দেখলো। আমরা সকাল 9:20 ট্রেক স্টার্ট করেছি। 1 ঘন্টা 10 মিনিট, টোটাল 3 কিলোমিটার ট্রেক করে এসেছি। তো এই হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকে 0 পয়েন্ট এখন হচ্ছে 2 কিলোমিটার, 4 কিলোমিটার তাহলে হবে, টোটাল 6 কিলোমিটার। আর এই যে ইগলুগুলো তোমরা দেখতে পাচ্ছ, আগে গভর্নমেন্ট থেকে এখানে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু কিছু ট্যুরিস্ট এসে এখানে নোংরামো করে এবং সেখানে আগুন ফাগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। তাই এই মুহূর্তে ইগলুগুলো টোটাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। এখন এগুলোকে আর কোনোরকমভাবে ভাড়া দেওয়া হয় না। আর আমার সামনে একদম পঞ্চচুল্লি তোমরা দেখতেই পাচ্ছ, একদম সামনে এই মুহূর্তে পিক 1 যেটা দেখতে পাচ্ছ, এই পিক 1টা মেঘে ঢেকে গেছে। পিক 2 যেটা দেখতে পাচ্ছ, পিক 2টা হালকা মেঘে ঢেকেছে। পিক 3টাও কিন্তু হালকা মেঘে ঢেকেছে। পিক 4টা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং পিক 5টা এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা 0-র দিকে যতটা পারবো এগিয়ে যাব, এই পর্যন্ত বলা। আর এই ইগলুগুলোর সম্বন্ধে তোমাদের বলে দিলাম। তোমরা এসো, এরকম একটা সুন্দর ভিউতে আশা করি খুব ভালো লাগবে। জলটা বয়ে আসছে আর আমাদের দীপঙ্কর বাবু এরকম আমাদের জল ভরা হচ্ছে। তো এই জল ভরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই সোজা রাস্তায় হেঁটে উঠতে হবে। আর এই মুহূর্তে পঞ্চচুল্লি গার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে ভিউ। সব বন্ধুরা, এখন ঘড়িকাটায় বাজছে বেলা 12টা। আজকের স্বপ্ন আমার পূরণ। এই কথাটা কেন বললাম সেটা তোমাকে দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পঞ্চচুল্লির পাদদেশে। এখান থেকে 0 পয়েন্ট আর মাত্র 1 কিলোমিটার। আর এখানকার একটা ইতিহাস তোমাকে আমি বলে রাখছি। পৌরাণিক কাহিনীতে যেটা আমি জানি বা শুনেছি, পঞ্চপাণ্ডব তারা ঠিক এই জায়গাতে রান্না করে একদম সোজা স্বর্গের পথে পাড়ি দিয়েছিল। ঠিক এই পঞ্চচুল্লির ওপরে ওরা স্বর্গে পৌঁছে গিয়েছিল। তো সত্যি কথা বলতে এরকম একটা জায়গায় এসে আজ নিজেকে প্রাউড ফিল করছি আমি। তবে একটা কথা বলবো, তোমরা যারা এই পঞ্চচুল্লির ভিউ দেখো, অনেকেই আছো মনসাহারি থেকে, যেটা হচ্ছে আলমোড়া হয়ে যে মনসাহারি হয়ে ধারচুলা আসছে যে রাস্তাটা, তো মনসাহারিতে তোমরা অনেকেই ওখানে গিয়ে এইরকম একটা সুন্দর পঞ্চচুল্লির ভিউ দেখো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, ফুল রেকমেন্ড, তোমরা একবার হলেও এখানে এসো, একদম পঞ্চচুল্লির পদদেশে এসো, এখান থেকে ভিউ এনজয় করো। কেন মনসাহারি থেকে অনেকটা দূরে ভিউ এনজয় করা যায়। আর এটা একদম খুব ইজি ট্রেক, 6 কিলোমিটারের ট্রেক। আর রাস্তাটা একটু টাফ রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে তোমরা এসে এখানে তোমরা পঞ্চচুল্লির ভিউ আনন্দ নিতে পারো, এইটুকু বলা। আর ভাবতেও অবাক লাগছে, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের টিম মেম্বার বহু
বাবুভাই আর দীপঙ্কর এই মুহূর্তে কী করছে দেখো, মানে সেম ফিল। ম্যাগি নিয়ে আসা হয়েছে, যেরকম খাবার ড্রাই ফ্রুট আনা হয়েছে গ্যাস ক্যান দিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে ম্যাগি রান্নার প্রস্তুতি শুরু করেছে। মানে সত্যি কথা বলতে ভাবতে অবাক লাগছে যে পঞ্চ পাণ্ডব শেষ যেখানে রান্না করে স্বর্গের পথে চলে গিয়েছিল, আজ সেখানে আমরা এখানে রান্না করে খাওয়া দাওয়া করে ব্যাক করব। সেখানে আজ বসে রান্না করছি, ভাবতে একটু অবাক লাগে। তো যদি তোমাদের এরকম একটা ভিউ, এরকম একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি, এর জন্য কাউকে আমি জোর কখনো করি না। জাস্ট একটাই কথা, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, এতে আমি আরও খুশি হব এবং তোমাদেরকে আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন ডেস্টিনেশন আমি উপহার দেব। সেটা নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলে দেখেছো আমি কোথায় কোথায় ট্রাভেল করি, তো সেটা সবই তোমরা জানো। এইটুকুই বলা। তো গাইস, গুড মর্নিং। এই মুহূর্তে আমরা গঞ্জিত দুদুগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। তো এই দাদার গাড়ি দিল্লি থেকে দাদা আসছে, তো এই দাদার গাড়ি পাঞ্চার হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে পাঞ্চার কিটটা ইউজ করে দাদার পাঞ্চারটা দীপঙ্কর সারাচ্ছে। তো কালকের আর ব্লগ এন্ড করি না, আজকে আমি কোথায় স্টে করবো তো ব্লগ এন্ড করব। গুড মর্নিং। হর হর মহাদেবের নাম নিয়ে এখন আমরা দুতুগাম থেকে বেরিয়ে পড়লাম ধারচুলার পথে। আর একটা কথা বলে রাখি, এই যে দিল্লি থেকে দাদাটা এসেছিল, ওনার গাড়ির পিছনের চাকা পাঞ্চার হয়ে গেছিলো। আমরা না থাকলে কি হতো আমি জানি না, তবে এই ধারচুলা থেকে ওম পর্বত মানে নাবিডাং, আদি কৈলাস এবং পঞ্চচুল্লি, এই টোটাল রাস্তা, টোটালটাই অ্যাডভেঞ্চার রাস্তা। তোমরা সেটা ভিডিও আমরা দেখেছো আমার। এবং এই রাস্তার মধ্যে না পাবে তোমরা কোনো মেডিসিন কিট দোকান, না পাবে কোনো ডাক্তার, না পাবে বাইকের কোনো পার্টস, না পাবে বাইকের কোনো মেকানিক, না পাবে কোনো পেট্রোল পাম্প। তো তোমরা যারা আসবে সমস্ত রকম ক্যারি করেই কিন্তু এখানে আসবে। আমরা সমস্ত রকম ক্যারি করে এসেছি বলে আমাদের কোনো সমস্যা হয়নি। তবে এখনও পর্যন্ত কারোর কোনো কিছু সমস্যা হয়নি। তবে একটু আমার শরীর খারাপ হয়ে যায়, আমার টেলবোনে অফরোডিং করতে গিয়ে লেগে গিয়েছে, আর এই মুহূর্তে আমার যন্ত্রণা হচ্ছে। তো সেই যন্ত্রণা নিয়ে আমি এখন চলেছি ধারচুলার পথে, ওখানে গিয়ে মেডিসিন নেব। हर हर महादेव, हर हर महादेव। यस, पूरा वाला हुआ था। হ্যাঁ, শুধু নাকি ক্যামেরাটা নিয়ে যা, যাওয়ার পরে আগে আমারটা নেবে, তাহলে আমি যে বুক করে দিচ্ছি, ঠিক আছে? সাবধানে ভাই, সাবধানে যাবে। করে যা, করে যা, করে যা, চলে যাই, চলে যাই। না, আমার দরকার নেই, কোনো দরকার নেই। এইভাবে যেও না। যাও।
গাড়ি খেয়ে চলে গেলে কি হবে? ও মানে রামপুরে দাঁড়িয়ে আছে। দাঁড়া দেখছি উড়ি। হ্যাঁ হয়নি দেখাবো। আস্তে 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 চাকাটা মা ঠেকে যায়। হয়নি চাকা ঠেকে যাচ্ছে। তাহলে তুমি ধরো না, তাহলে ধরো গাড়িটা, ধরে দাঁড়াও। ঠিক আছে তো দাও দুটো দাও। দাঁড়া গাড়ি হলবে না তো। জুতো আমার জামা আর মনে সব ভিজে গেছে। তোমার তো তুমি তো তাড়াহুড়ো করলো, আস্তে আস্তে সব বেলে তোমার ভেতরে জল ঢোকে না তো? ভিতরে জল ঢুকেছিল, ভিতরে এখন জল ঢুকেছে? এখন ঢোকে না, তুমি যখন এসেছিলে ঢুকেছিল। আমি তো এরকম মুখে ঢালবো। হ্যাঁ জল ঢুকেছিল বললাম তো। ভাই তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের অফরোডিং এবং কি লেভেলের ওয়াটার ক্রসিং। আমি যখন তাওয়াঘাট থেকে দামা ভ্যালি 51 কিলোমিটার বাইক চালিয়ে গেছিলাম, সে ডেঞ্জার রাস্তা, তার ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা বলে দেখতে পারো। আর এই যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তার ভিউ আর তেমন একটা দেখাবো না, কারণ যেহেতু এই রাস্তার ভিডিও আমি আগে দেখিয়েছি। আর গাড়ি চালাচ্ছি, ভাইব্রেট হচ্ছে, অফরোডিংয়ের জন্য আমার টেলবোনের ব্যথা আরও বাড়ছে, যন্ত্রণা হচ্ছে। তো ড্রাই ফ্রুট কিছু আছে, খাবো সামনে গিয়ে, তার সাথে একটা প্যারাসিটামল খেয়ে ধারচুলা পৌঁছাবো। ওখানে গিয়ে কোনো মেডিসিন শপ থেকে কিছু ব্যথার পেনকিলার ট্যাবলেট নিতে হবে, নাহলে আমি কলকাতা ফিরতে পারবো না বাইক চালিয়ে। যা যন্ত্রণা হচ্ছে সেটা আমি এখন বুঝতে পারছি। সামনেই একটা ছোট্ট টানেল, এটা ক্রস করব। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে বেলা 1টা। আমাদের এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি। আমরা এই মুহূর্তে তাওয়াঘাটের কাছাকাছি চলে এসেছি। তো সোজা ধারচুলা পৌঁছাবো এবং ওখানে গিয়েই আমরা আজকে লাঞ্চ করব। আর তোমরা পাহাড়ের সিনিক ভিউটা দেখো, দারুণ একটা ভিউ। আর সামনে একটা ওয়াটার ক্রসিং ফিরে আছে, একটা ঝর্ণার জল নামছে, খুব সুন্দর। সামনেই গাড্ডাতে পড়বো আমি জানতাম, কারণ এই মুহূর্তে গাড়িটা আমি ঠিকঠাক রাখতে পারিনি। কী প্রবলেম হলো বুঝতে পারলাম না। গাড়িটা দেখতে পাচ্ছ, এখানে কেউ পড়লে একবার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, চলো সামনের দিকে আগানো যাক। সো বন্ধুরা, এই মুহূর্তে চলে এলাম তাওয়াঘাট। আর বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ ধৌলি গঙ্গা রিভার, আর সামনে হচ্ছে কালী রিভার, দুটো একসাথে মিশে সারদা রিভার হয়েছে। আর সামনেই হচ্ছে তাওয়াঘাট থেকে ডান দিক নেব আমরা সোজা ধারচুলার দিকে, এবং বাম দিক যদি আমরা যাই সেটা হচ্ছে গুঞ্জি, যেটা আমি ওম পর্বত আদি কৈলাস গিয়েছিলাম। আর এই ওম পর্বত মানে নাবিডাং, আদি কৈলাস এবং দারমা ভ্যালি, দুতুগাম হয়ে টোটাল ধারচুলা টু ধারচুলা, তোমাদেরকে বলেছিলাম কত কিলোমিটার রাস্তা, সেটা এখন আমি বলে দিচ্ছি। তো এই রাস্তার মধ্যে তোমরা কোনো পেট্রোল পাম্প কিছুই পাবে না, সেটা আমি আগেই বলেছি। আর আগের ভিডিওতে বলেছিলাম কত কিলোমিটার রাস্তা বলে দেবো। তো টোটাল রাস্তা হচ্ছে 403 কিলোমিটার রাস্তা। অনেক কষ্ট করে আমরা ধারচুলা পৌঁছালাম, ওখানে আমরা লাঞ্চ করলাম এবং আমি পেনকিলার ট্যাবলেট খেলাম, খেয়ে এখন বাইক চালাচ্ছি। এই মুহূর্তে আছি জালজিবি জাস্ট টাউনটা ক্রস করলাম, ছোট্ট একটা টাউন। আর সোজা রাস্তায় যাচ্ছে আলমোড়া,
হয়ে নৈনিতাল মৌসারির কথা আমি বলছিলাম, এই রাস্তায় সোজা মৌসারি হয়ে যাচ্ছে। আর আমরা নেব এখন বাম দিক, তো বাম দিক নিয়ে নিলাম। আমরা এখন সোজা যাব হচ্ছে পিথারাগড়। তবে আজকের চেষ্টা করব পিথারাগড়ে গিয়ে নাইট স্টে করার, কারণ সত্যি কথা বলতে এতটাই যন্ত্রণা হচ্ছে, সেই অবস্থাতে বাইক চালাচ্ছি আমি কোনো রকমে। বিশ্বাস করো বন্ধুরা, এরকম কেন হলো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন যাব পিথারাগড়, ওখানে গিয়ে আজকে নাইট স্টে করবো, তারপর পরের আপডেট দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, 2 রাত 1 দিন পর এখন আমি কোথায়? যখন আমি টানাকপুর থেকে আজ থেকে 6 দিন আগে যখন আমি যাচ্ছিলাম টানাকপুর হয়ে ধারচুলা, ঠিক তখন এই ধন বলে যে জায়গাটা ছিল তার আগে একটা এরকম ল্যান্ডস্লাইড হয়ে যায়, সেই জায়গায় 2 দিন গাড়ি আটকে ছিল। তো আমি একটা অফরোডিং করে পাহাড়ের ওপর দিয়ে মানে শর্টকাট নিয়ে মানে মারাত্মক লেভেলের অফরোডিং করে ধারচুলা পৌঁছে সে ভিডিও দেখিয়েছিলাম। তো সেই রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি ফিরছি এখন। তো গাড়ি সমস্ত 2 দিন ধরে ফিরে বন্ধ হয়ে আছে, আমাদের বাইকারকে দিয়ে আগে পার করে দিচ্ছে এখানকার প্রশাসন মিলিটারিরা। তো আধা ঘন্টা দাঁড়ানোর পরে এই মুহূর্তে আমরা এই ল্যান্ডস্লাইড জোনটা কোনো রকমের সাবধানে ক্রস করছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। তবে আমি কোথায় ছিলাম, কি ঘটনা ঘটলো সেদিনের পর থেকে বলি। সেই দিন রাত্রে আমি পৌঁছাই পিথারাগড়, রাত্রিরে জ্বর আসে, হোটেলে আমি ওষুধ খেয়ে এবং মানে টেলবোনে ব্যথা হওয়ায় শুয়ে পড়ি। পরদিনকে আর্লি মর্নিংয়ে উঠি, সবে পিথারাগড় টাউন ওই অবস্থাতে আমি ক্রস করেছি। ক্রস করার পরে হঠাৎ দেখি না খুব বৃষ্টি নামে এবং 4.5 ঘন্টা বৃষ্টিতে বাইক চালানোর পরে আমি যখন পৌঁছালাম চাম্পাবাদ, চাম্পাবাদে এসে গাড়ি আর চালাতে পারছিলাম না। তখন বেলা 1:30 পৌনে 2 নাগাদ আবার হোটেল নিই। সমস্ত কিছু জামা প্যান্ট, রাইডিং জ্যাকেট, প্যান্ট ট্যান্ট সমস্ত কিছু ভিজে যায় এবং প্রচণ্ড জ্বর আসে। 3টে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমি রাত্রে শুয়েছিলাম হোটেলের মধ্যে সারা দিন, মানে দুপুরের পর থেকে সারা রাত। পরদিনকে সকালে আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম মেঘলা ওয়েদার, আমি চিন্তা ভাবনা করলাম আজকে কানে স্টে করবো, শরীর টানছিল না। তারপর দেখলাম সূর্যি মামার দেখা। তারপরে মনে হঠাৎ করে কি এলো জানি না, জোর 100% চলে এলো যে না এবার কলকাতা ব্যাক করতেই হবে। তো বলে হোটেল থেকে বেরিয়ে আমরা রেডি হয়ে এখন এই মুহূর্তে এই অফরোডিংটা ক্রস করছি। তোমরা দেখতেই পাচ্ছ ল্যান্ডস্লাইড জোনটা কীভাবে ক্রস করলাম। আর মোটোব্লগিং আমি কিছু করতে পারিনি আর করছিও না, এটা বুবাইয়ের ফোন থেকে একটা শ্যুট, তাই সেটা আমি আপলোড করে দিলাম এবং তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করলাম। আজকের টার্গেট আমার একদম 100%। চাম্পাবাদ থেকে সকালে বেরিয়েছি, আজকের পৌঁছাবো মোটামুটি সীতাপুর, মানে টানাকপুর হয়ে আজকে সীতাপুর মানে লখনৌ থেকে 90 কিলোমিটার আগে, এবং পরের দিনের টার্গেট নেব বেনারস। আমার শরীরের কন্ডিশন অনুযায়ী রিল্যাক্সে বাড়ি ফিরবো। বেনারস থেকে ডাইরেক্ট কলকাতা হয়তো ফিরবো না, তার মাঝখানে কোথাও স্টে নেব। A few moments later. সো গাইস, গুড মর্নিং। আমি আছি উত্তরপ্রদেশ সীতাপুর। তো তোমাদেরকে একটা লাস্ট কথা বলে রাখি, আমি আজ 3 দিন ধরে সেই পঞ্চচুলি থেকে আমার শরীর খারাপ হয়ে যায়, সেখান থেকে কোনো রকমে এই পর্যন্ত দীপঙ্কর আর বুয়াই আমাকে নিয়ে এসেছে। মানে আমার জ্বর, তারপরে আরও অনেক রকম প্রবলেম শরীরে দেখা দিয়েছিল। তো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। আমরা কালকের রাত্রে এসে সীতাপুরে এই রুমটা নিয়েছি। এই রুমটা হচ্ছে একটা খুব ভালো রুম। রুমটার রেন্ট আমাদের থেকে সর্দারজি নিয়েছে মাত্র 800 টাকা। সর্দারজির কাছে এলে তোমরা এরকম কমের মধ্যে রুম পাবে। এবং সর্দারজির নাম্বারটা দেখে নিই, তারপর কয়েকটা কথা আমি বলছি পরে। এই হচ্ছে সর্দারজির হোটেল আর এই হচ্ছে নাম্বার। তোমরা নাম্বারটা ভালো করে দেখো, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমরা। যদি কখনও সীতাপুর আসো সর্দারজির সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমাদের বাইকেই প্যাকিং চলছে। আর সর্দারজি ওপরে আছে, দেখতে পাচ্ছি, আমি একটু হালকা জুম করছি, দেখো এই মানুষটা হচ্ছে ভগবান। কেন বললাম সেটা আমি বলছি। আর এই হচ্ছে রুম, তোমরা এসে কন্ট্যাক্ট করবে। সামনে মেন রোড থেকে জাস্ট এখান থেকে 100 মিটারও নয়, ভেতরে আসবে। এই হচ্ছে রুম। আর সর্দারজি आपका ये होटल का नाम क्या है? गुरु गोपाल। अच्छा, गुरु गोपाल राजल होटल সর্দারজি बोल रहा है। তো তোমরা আসবে। আর এই সর্দারজির কথা আমি একটু আগে কেন বলছিলাম যে ভগবানের তুল্য, আমার যা শরীরের কন্ডিশনে ছিল, যা জ্বর হয়েছিল, কালকে যখন আমি এসে সর্দারজিকে বললাম একটা কম্বল দিতে, তো সর্দারজি আমাকে দেখে সঙ্গে সঙ্গে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। সেখানে গিয়ে নিজে দায়িত্ব নিয়ে থেকে সমস্ত কাজ ওনার ছেড়ে আমাকে নিয়ে ওখানে ট্রিটমেন্ট করায়, সুস্থ করায়। তাই আমি সকালে উঠে এখন ব্লগিং করতে পারছি। তো যাই হোক, তোমরা এখানে এসো। আর সর্দারজি বহুত বহুত ধন্যবাদ।
मैंने इतने सपोर्ट करने के लिए। कल जो आपने हॉस्पिटल जाके जो किया आप मेरे लिए ना, वो भगवान तो आपको भेज दिया मेरे लिए, ठीक है। तो যাই হোক, তো তোমাদেরকে তো সারদার কাছে খাওয়া থাকা সবই তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট তোমরা অবশ্যই করে দিও। আর এই ট্রিপের এটাই শেষ ব্লগ। আবারও যদি কোনোদিন তোমাদের ভালোবাসা আশীর্বাদ পাই আমি অবশ্যই নতুন কোনো সফরে যাব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন সফরে। চলো তব তক के लिए বাই, জয় হিন্দ, রাইট সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে আবার নতুন জীবনের জার্নিতে। বাই বাই, হর হর মহাদেব।